তোমাদের যাদের ইয়ার গ্যাপ আছে অথবা আগামী বছর অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু কলেজ কন্টিনিউ করনি, এই বছর আবার অ্যাডমিশন নিতে চাইছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। কারণ এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে বা কোন কোন সমস্যা হতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এবং তার সমাধানের উপায়গুলো কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। এবং গ্যাপ ইয়ারের ক্ষেত্রে একটা কথা বলি, তোমরা অনেকেই মনে করো যে তোমাদের গ্যাপ ইয়ার সার্টিফিকেট লাগবে বা কত মার্কস লাগবে, বা যারা রেগুলার স্টুডেন্ট তাদের থেকে তোমাদের মার্কস অনেকটা কমিয়ে পার্সেন্টেজে মাইনাস করে তারপরে হচ্ছে তোমাদের অ্যাডমিশন প্রসেস যাবে, এ ধরনের একাধিক কিন্তু তোমাদের মাথার মধ্যে কোয়ারিজ আছে। তো আমি ইন ডিটেলস এগুলো আলোচনা করে দেবো। সেই সঙ্গে যারা আগের বছরে অ্যাডমিশন নিয়েছিলে, রেজিস্ট্রেশনও করা হয়ে গেছে, কিন্তু এবছর আবার নতুন করে অন্য কলেজে বা সেই কলেজে আলাদা সাবজেক্টে বা সেই সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, অথবা রেজিস্ট্রেশন করনি কিন্তু অ্যাডমিশন নিয়েছিলে, এই ধরনের স্টুডেন্টের প্রত্যেকটা সমস্যা এবং তোমাদের কি কি ডকুমেন্টস নতুন ভাবে লাগবে, সেই ডকুমেন্টস গুলো কোথায় পাবে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, আমি মিস্টার কাজল মন্ডল আর আমাদের চ্যানেল ইন্সপায়ার এন্ড এডুকেটে তোমাদের সকলকে স্বাগতম। তো একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এই যে গ্যাপ ইয়ার স্টুডেন্ট তোমরা যারা আছো, এই গ্যাপ ইয়ার স্টুডেন্ট তোমরা মেইনলি 2022-এ যারা পাস করেছো তার আগে কিন্তু হবে না, কারণ 5টা বছর তারা কিন্তু এ করে। তো এই 22 থেকে 22, 23, 24, 25, 26 বর্তমানে 22 থেকেই কিন্তু এই 26 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট আছে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে WBCAP এই অ্যাডমিশন পোর্টালের আন্ডারে, ঠিক আছে। আর তোমাদের যে কত বছর পর্যন্ত গ্যাপ লাগে এটা বলে দিলাম, এবং সেই সঙ্গে গ্যাপ যে সার্টিফিকেটটা, দেখো গ্যাপ যে সার্টিফিকেটটা এটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের টাইমে লাগবে না, এটা লাগে স্কলারশিপের টাইমে, ঠিক আছে। তাই জন্য গ্যাপ সার্টিফিকেট বার করার জন্য কোনো রকম হুড়োহুড়ি বা চিন্তিত হওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই। কত নাম্বার কমে যাবে, কোনো নাম্বার কিন্তু কমে যাবে না। তবে সেক্ষেত্রে কিছু কিছু কলেজ থাকে যারা বেস্ট 4 দেখে, তারপরে হচ্ছে মাধ্যমিকের নাম্বার দেখে, বিভিন্ন কিছু মিলিয়ে দেখে। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা অ্যাডভাইস আমি দিয়ে রাখি, তোমরা যেমন কলকাতার দিকের মেন ভালো ভালো কলেজও করবে, সেই সঙ্গে এমন কিছু জেলারও কলেজ করে রাখবে যেগুলো ব্যাক সাপোর্ট হিসেবে তোমাদের কাজে লাগে। আর ভালো কলেজ পাবে কিনা, ভালো কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, নাম্বারের উপরে কিন্তু ভালো কলেজ ডিপেন্ড করছে। তাই জন্য তোমাদের আলাদাভাবে কোনো চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই যদি তুমি গ্যাপ ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার যা যা ডকুমেন্টস আছে সেইগুলো নিয়ে ফর্ম ফিল আপ করে দাও। আর সেই সঙ্গে একটা কথা বলি, তোমাদের যে কলেজ লিস্ট আর কি, তোমরা প্রেফারেন্স লিস্ট সাজাবে, সেই ক্ষেত্রে তোমাদের সবার আগে যে কলেজটা রাখবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট চয়েস কলেজটা রাখবে, যে এই কলেজে আমার ভর্তি হওয়ার খুবই ইচ্ছা আছে, সেই কলেজটাকেই ফার্স্ট চয়েসে রাখবে। এবং তারপরে এইভাবে লিস্টটা সাজিয়ে যাবে যে আমার ফার্স্ট চয়েসে আমি এই কলেজটা খুব পছন্দের কলেজ, এটা আমি অ্যাডমিশন নিতে চাই, তারপরে এইটা না হলে এইটা, এরকম ভাবে সাজাবে। কারণ কি, তোমাকে ফার্স্ট প্রেফারেন্স লিস্টে যে কলেজ আসবে সেই কলেজে অ্যাডমিশন নিতেই হবে। তারপর সেই কলেজ না ভালো লাগলে তুমি আপগ্রেডেশন রাউন্ড 1 করে দিয়ে পরবর্তী কলেজে আপগ্রেড করে যেতে পারো, কিন্তু ফার্স্ট কলেজে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তাই প্রথম 5টা কলেজ তুমি সাজাবে একদম নির্ভুল ভাবে, নিশ্চিন্ত ভাবে, ঠিক আছে। এবার একটা কথা বলে দিই, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো, আগের বছর ফর্ম ফিল আপ করেছিলে, অ্যাডমিশন নিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তোমরা কি করবে? তোমাদের জন্য ব্যাপারটা একটু গোলমেলে আছে। কারণ কি, দেখো একটা ব্যাপার বলি, রেজিস্ট্রেশন একবার করা হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন সেই ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু আর দ্বিতীয়বার করা যাবে না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি ধরো কোনো একটা স্টুডেন্ট কলকাতা ইউনিভার্সিটির কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, তো তুমি সেই কলেজে আর ভালো লাগছে না, অন্য আরেকটা কলেজে যেতে চাইছো, আবার ফার্স্ট সেমিস্টার দিয়ে শুরু করতে চাইছো, তুমি ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার সময় সিইউ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার মানে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার বলে বা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার বলে, সিইউ না ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা কলম পাবে, ওখানে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট হয় তারা কিন্তু এই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাটা ফাঁকা রাখে, আর তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের কিন্তু এই জায়গাটায় তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে। এবং কলেজে যখন অ্যাডমিশনটা হয়ে যাবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইম আসবে, সেই সময় তোমার পূর্ববর্তী যে কলেজ আছে সেই কলেজ থেকে তোমাকে একটা টিসি নিয়ে আসতে হবে, বোঝা গেল, এবং অ্যাডমিশনটা ওখান থেকে ক্যান্সেল করিয়ে দিয়ে আসতে হবে। এবং সেই প্রসেস যদি জানতে চাও, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি সেই প্রসেসের উপরে কত টাকা খরচ হয়, কিভাবে করবে, কোন লেটার লিখতে হয়, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে দেবো। এবং তারা ওখান থেকে যে টিসি বা এগুলো দেবে, এগুলো নিয়ে কিন্তু তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু একটা ইউজি পারমিশন লেটার, যে আমি আগে ওই কলেজে ছিলাম, তারপরে এই কলেজে এসেছি, এই সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছি, আমার এই রেজিস্ট্রেশন নাম্বারটা যাতে ঠিকঠাক থাকে, তো ওই রেজিস্ট্রেশন নাম্বারে গায়ে যে এই নিউ সাবজেক্ট কম্বিনেশনটা যাতে ওরা অ্যাড করে দেয়, সেটার জন্য একটা ইউজি পারমিশন লেটার আনতে হয়। এটা কিছু কিছু ক্ষেত্রে নতুন যে কলেজে অ্যাডমিশন নিচ্ছে সেই কলেজ নিজেই করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে সেই কলেজ আবার তোমাদের স্টুডেন্টদেরকেও করে আনতে বলে। তোমাদের যদি স্টুডেন্টদের করে আনতে বলে আর যদি বুঝতে না পারো, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু গাইড করে দেবো এবং কিভাবে কি করবে সেটাও বলে দেবো, ঠিক আছে। তো আরো একটা ব্যাপার আছে,
তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার দেবে আমি এটা বলে দিলাম, এবং আফটার অ্যাডমিশন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে টিসি ইউজি পারমিশন লেটারের ব্যাপারটাও কিন্তু আমি বলে দিলাম। একটা কথা বলি, তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে তোমরা যদি অ্যাড হতে চাও, সেখানে তোমাদের ফর্ম ফিল আপ গাইডেন্স থেকে শুরু করে সিলেবাস, সাজেশন, নোটস অল ওভার গাইড করা হয়। তো তোমরা সেই গ্রুপে যদি যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ তোমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি বলে দিই, যারা অ্যাডমিশন নিয়েছিলে আগের বার কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করনি, তোমরা করবে কি, তোমরা হচ্ছে কোনো কিছুই করতে হবে না, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জায়গায়, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জায়গায় ফাঁকা রেখে দেবে, কিছু করবে না। কিন্তু আগের বার যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজ থেকে একটা কিন্তু টিসি তোমাকে তুলে এনে রাখতে হবে, অ্যাডমিশনটা ওখান থেকে ক্যান্সেল করে দিতে হবে, কারণ একটা স্টুডেন্ট দুটো কলেজে কিন্তু কখনো অ্যাডমিশন করা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তো এই ছিল আজকে বিস্তারিত ভিডিও। আর তোমাদের ডব্লিউবিসিএপি এর আন্ডারে তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম কোনো যদি অসুবিধা হয়, তোমরা আমাকে জানিও, ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু ফুল ডিটেলস গাইড করে দেবো, ঠিক আছে? তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা